আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে সিলেটের জাফলংয়ের যে সাদা পাথর, এই সাদা পাথরগুলো কে বা কাহারা উত্তোলন করে নিয়ে গেছে, এই বিষয়টা নিয়ে আলোচিত হচ্ছে। এই বিষয়টা আমরা একটু আলোচনা করতে চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। আপনারা জানেন সিলেটের জাফলংয়ে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন এলাকা। এই পর্যটন এলাকাটার একটা অংশে এই যে সাদা পাথর, এই সাদা পাথরে বিস্তৃত বা সাদা পাথরের জন্য বিখ্যাত এই জায়গাটা, এখানকার এই পর্যটন এরিয়ার ভিতরের এই সাদা পাথরগুলা কে বা কাহারা যেন কিভাবে অদৃশ্য করে ফেলেছে, এই বিষয়টা কেউ জানে না। আমাদের যে পর্যটন কর্পোরেশন আছে তারাও জানে না, আমাদের যে পরিবেশ উপদেষ্টা বলেন বা পরিবেশ মন্ত্রণালয় বলেন তারাও জানে না, আমাদের প্রশাসন বলেন তারাও জানে না। এখন এই পাথরগুলা আসমান থেকে বা জিনেদের রাজ্য থেকে জিন এসে পাথরগুলো তারা সেখানে মহল করার জন্য বা তাদের যে বাড়িঘর তৈরি করার জন্য এই পাথরগুলো জিনেরা নিয়ে গেছে। কেননা আপনারা দেখেন, আমাদের যে একজন উপদেষ্টা আছেন যাকে অনেকে পলিথিন উপদেষ্টা হিসেবে চিনে, যে পরিবেশ উপদেষ্টা জনাবা রিজওয়ানা আহমেদ, এই রিজওয়ানা আহমেদরা আমাদের সেন্ট মার্টিন অঞ্চলে কাউকে যেতে দিচ্ছে না সেখানে পরিবেশের দোহাই দিয়ে। অথচ সিলেটের এই যে জাফলংয়ের যে এই সাদা পাথরগুলো উত্তোলন করে মানুষ নিয়ে যাচ্ছে, এই বিষয়টা তাদের কোনো ধারণায় নেই বা তাদের কাছে কোনো তথ্য নেই। এখন সব যখন নিয়ে গেছে, অর্থাৎ এই পাথরগুলো কিন্তু একদিনে কিন্তু নেওয়া হয়নি, আস্তে 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 করে নিয়েছে। এতদিন পর্যন্ত তাদের কাছে এরকম কোনো তথ্য ছিল না যে তারা গিয়ে আটকাবে বা তারা প্রশাসন দিয়ে আটকাবে। এখন সব যখন নেওয়া শেষ, তখন আমাদের এই পলিথিন উপদেষ্টা খ্যাত এই যে রিজওয়ানা আহমেদ, তিনি অসহায় বোধ করে বলছেন যে আমি উপদেষ্টা হয়ে এই পাথর উত্তোলন ঠেকাতে পারিনি। এখন এটা তো তার একটা প্রকাশ্য একটা ব্যর্থতা। এখন তার এই প্রকাশ্য ব্যর্থতার দায় নিয়ে তার কি পদত্যাগ করা উচিত নয়? অবশ্যই উচিত। এখন সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার জন্য তিনি সেখানে কাউকে যেতে দিচ্ছেন না, অথচ আরেকটা পর্যটন এরিয়া বা পর্যটনের স্পট সেটাকে বিলীন হয়ে গেছে, সে বিষয়ে তার কোনো খবরই নেই। তাহলে সে বসে আছে কোন হিসাবে? সেখানের পরিবেশ রক্ষার দায়িত্ব কি তার ছিল না? না, শুধু তার পরিবেশ রক্ষার দায়িত্ব ওই আমাদের সেন্ট মার্টিনে গিয়ে, যেখানে আমেরিকা ঘাঁটি করতে চায়। সুতরাং তারা এগুলো সব জানে, সব বোঝে, শুধুমাত্র একটু নাটক করতেছে। এখন এই নাটক করে এখন তারা মানুষের বিশ্বাস অর্জন করতে চাইতেছে, কিন্তু মানুষ তাদেরকে আর বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। কেননা এখানে যারা পাথরগুলো নিয়েছে, যেই দলের যেই পক্ষের যে মতের হোক, তাদেরকে এতদিনে আইনের আওতায় আনা উচিত ছিল, তারা সেটা করতে পারেনি। কিছুক্ষণ পূর্বে আমরা কালের কণ্ঠতে যে একটা নিউজ দেখলাম, যে যখন ভিডিও করছি তার 2 থেকে 5 মিনিট আগে, সেখানে দেওয়া হয়েছে যে শত শত ট্রাক সেখানে রেডি আছে এই সাদা পাথরগুলো এখন সরাইয়া ফেলানোর জন্য। অথচ আমাদের পরিবেশ উপদেষ্টারা বা আমাদের প্রশাসন এখনও সেখানে কোনো পদক্ষেপ নেয়নি। একটা ভিডিও ক্লিপে দেখলাম, যখন পাথরগুলো সব উত্তোলন করা শেষ, এখন আমাদের প্রশাসন বাংলা সিনেমার যেই ভিলেনের মতো বা বাংলা সিনেমার যেই আমাদের ইয়াগুলো আছে, যে শর্ট ভিডিওগুলো আমরা দেখতে পাই, যে সকল কিছু করা শেষ, মারামারি শেষ, তখন যায় পুলিশ হাজির হয়। এখন এখানে পাথর নেওয়া শেষ, সব কিছু করা শেষ, এখন পুলিশ গিয়া সেখানে নৌকা ভাঙচুর করতেছে আমরা দেখছি। সুতরাং এরকম করে কয়দিন রাষ্ট্রটাকে কেমনে ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছেন। সুতরাং এবার থামেন, আপনারা সরে দাঁড়ান। এই যে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বা এই যে একটা পরিবেশ স্পটকে এইভাবে ধ্বংস করে দিয়েছেন, এটার দায় নেই তো আপনাদের পুরা
এই যে উপদেষ্টা পরিষদ এখান থেকে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। সুতরাং এইভাবে জানি না বলে আর কতদিন থাকবেন, বা এই যে যদি আপনারা সরকারে বৈশা থেকে যদি এই বিষয়টা আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আর কবে করবেন। সুতরাং এই যে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হক তিনি যতই এখানে মায়াকান্না করুক, অভিমানী করুক, বা এখানে বিস্ময় প্রকাশ করে তিনি বলুক যে হায় আমি এটা রক্ষা করতে পারলাম না, অবশ্যই তিনি পারেন নাই। এই না পারার ব্যর্থতা নিয়ে, এই দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে সর্বচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।